গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ শনিবার, এখন বাজে সকাল 9:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তাই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। সাধারণত শনিবারটা আমি একটু রেস্ট নিই, কিন্তু আজকে রেস্ট নিলে হবে না। আজকে আমার জমে গেছে প্রচুর কাজ। আজকে সারা ব্লগটা জুড়ে শুধু আমার কাজই দেখে যাবে, কারণ আজকে যে আমার কত কাজ সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। রান্না বান্নাটা আজকে করব না, রান্না মা করবে। মা বলছিলাম না, মা বাড়ি নেই, কিন্তু মা আজকে সকালেই চলে এসছে। তো সকালবেলা আমি উঠেছিলাম আজকে অনেক সকালে, প্রায় 6:30টায় উঠেছিলাম। যেখানে আমি 9টা 9:30টায় উঠি, সেখানে আজকে আমি 6:30টায় উঠেছিলাম। উঠে সকালে বাপির খাবারটা রেডি করলাম। তারপর রথিন বেরিয়ে গেল, রথিনকে চা করে দিলাম। তারপর এই করতে করতে চলে এসছে ডাস্টবিন নিতে। তারপর ডাস্টবিন দিতে নিচে গেছিলাম। তারপরেই মা ঢুকে গেল, আবার মাকে চা করে দিলাম। আর এই যে আমি ব্যালকানিতে যে জামা কাপড়গুলো মেললাম, সেগুলো কিন্তু সেই কালকের জামা কাপড়। সেই বাবাইয়ের বার্থডেতে যাওয়ার আগে আমি এই জামা কাপড়গুলো কেচেছিলাম, কিন্তু সেগুলো মেলার আর সময় পাইনি। তাই আবার সকালবেলা ধুলাম, ধুয়ে তারপরে আবার আমি ওগুলো মেললাম, মানে ডাবল খাটনি আর কি। আর এই যে খাটের কোণা থেকে এই শাড়ি জামা কাপড়গুলো বের করলাম, এগুলো কিন্তু এই শাড়িটা কিন্তু সেই শাড়িটা যেটা আমি মিটির বার্থডেতে পরেছিলাম। তাহলে আমি কত ভালোবাসি আমার জিনিসকে, কত যত্ন করি, তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো। দুদিন আগেকার শাড়ি জামা কাপড় এখনও আমি গোছাইনি, আর সেই কীভাবে ফেলে রেখে দিয়েছিলাম। আসলে দোষটা পুরোপুরি আমি নিজেকে দিতে পারছি না, কারণ আমি একদমই সময় পাইনি। যেদিনকে মিঠির বার্থডে ছিল সেদিনকে রাতে, সবই তোমাদের সাথে শেয়ার করি, সেদিনকে রাতে বাড়ি এসে আমি মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। পরের দিন সকাল থেকে তো দেখলে কাজ টাজ সেরে চলে গেলাম ওদের বাড়ি থেকে এসেও আর সুযোগ হয়নি গোছানো। সেই জন্য আমি এই শনিবার দিনটা রেখেছি সব কিছু গোছানো। তো এই শাড়িটা আমি রোদে দিয়েছিলাম, একবার রোদে দিয়ে নিয়েছি। তারপরে আজকে ভালোভাবে গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি আলমারিতে রেখে দেবো। আর আজকে সারাদিন যে আমার এত কাজ তোমরা দেখলে বুঝতে পারবে। দেখেছো, এক কোনায় শাড়ি জামা কাপড়, এক কোনায় মানে চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি এই দুদিন তো একদমই গোছাইনি, মানে ঘরের কোনো কাজেই হাত দিইনি দুদিন। শুধু কাল তো সারাদিন বাড়ি ছিলাম না, তার আগের দিন ছিল একটা বার্থডে পার্টি ছিল, সেখানেও যাব বলে আর ঘরের কাজ ফাজ মানে সেরকম কিছু হয়নি আর কি। আর তোমরা তো জানো, একদিন ঘরে কাজ না করলে ঘরের অবস্থা আমার হাল যেন বেহাল হয়ে যায়। তো ওখানকার কিছু জামা কাপড় আমি গুছিয়ে নিলাম। আর জুয়েলারিগুলো তো একটা এখানে একটা ওখানে সেখানে, চুড়ি হার কানের মানে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে লুটোপুটি খাচ্ছে। আর আমার মেয়ে ওয়াকারে করে আসে আর একটা করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আমার কয়েকটা জিনিস আমি কদিন ধরে খুঁজে পাচ্ছি না। যেমন আমি যে চিরুনিটায় মাথা আঁচড়াই, সেই চিরুনিটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে ছুঁড়ে ফেলেছে তার ঠিক নেই। আর তোমাদের তো বলাই হয়নি, সেদিনকে একটা প্লেট ভেঙে ফেলেছে আমার মেয়ে। ও এখন যা পাচ্ছে হাতের সামনে সব ছুঁড়ে ছাড়ে ফেলে দেয়। তাই জিনিসগুলো আর কোনো কিছু হাতের সামনে রাখতে পারছি না। তাই ঠিক করলাম আজকে সব গুছিয়ে গাছিয়ে রাখবো, সামনে আর কোনো কিছুই রাখবো না। আর আমি কিন্তু মাম্মামকে একেবারে স্নান করিয়ে দিয়েছি, খাইয়েও দিয়েছি আর ঘুম পাড়িয়েও দিয়েছি, কারণ ও জেগে থাকলে আমি কোনো কাজই করতে পারবো না। আর সকালে যখন দেখালাম তোমাদের জামা কাপড়গুলো মেলছিলাম ব্যালকানিতে, তো সেই জামা কাপড়গুলো মেলার পর সেটা কিন্তু ছিল সকাল প্রায় 9:30, আর এখন কিন্তু বাজে প্রায় 12:30 পৌনে 1টার কাছাকাছি। কারণ আমি মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে আবার কাজে লেগে পড়েছি, কারণ ও যতক্ষণ জেগে থাকবে, এই যে এতক্ষণ জেগেছিল, এতক্ষণ কিন্তু আমি কোনো কাজই করতে পারিনি। সেই জন্যই আর কি ওকে ঘুম না পাড়িয়ে আমি নিশ্চিন্তে কোনো কাজ করতে পারি না, কিন্তু কাজগুলো করা তো জরুরি। আর দেখেছো, একদিন বাড়ি না থাকলে ঘরের কি হাল হয় একবার দেখো। মানে আমি জানি না, আমার মনে হয় আমার ঘরটাই এরকম হয়, আর কারোর ঘর এতটা নোংরা হয় আমি জানি না। কারণ সব কিছু জানলা দরজা সব আমি বন্ধ করে দিয়ে গেছিলাম, তারপরেও এত ধুলো হয় কি করে আমি জানি না। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো, আমি কিন্তু মেয়ে নিয়েও সব কিছু সামলেও কিন্তু আমি যথেষ্ট আমার মানে অন্তত আমার রুমটাকে আমি ক্লিন রাখি সব সময়। এই কারণেই রাখি যে কারণ আমার ঘরে আমার ছোট মেয়ে থাকে বলে, যে ঘরে বেবি থাকে সে ঘরটা সবসময় একটু ক্লিন রাখারই দরকার। প্রত্যেক দিন মোছামুছি করছি, হয়তো প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি না, কারণ প্রতিদিন এক জিনিস দেখাতে ভালো লাগে না। তাও কিন্তু মানে না দেখালেও আমি কিন্তু প্রত্যেক দিন এগুলো ঝাড়পোছ করি। তারপরে কিভাবে এত ধুলো হয় বুঝি না। কালকে যাওয়ার আগে জানলা দরজা সব বন্ধ করে রেখে গেলাম, আবার বাড়ি এসে দেখি যেই কি সেই। আর আমার না একটা জিনিস মনে হয়, জানি না এটা আমার ভুল ধারণা কিনা, কখনোই ভুল ধারণা নয়, এটা হয় তাই বলছি, যে আমি যতই গুছিয়ে গাছিয়ে রাখি না কেন, ঘরটা গুছিয়ে গাছিয়ে রেখে একদম ফিটফাট করে আমি রেখে দিলাম, সকালে উঠে কেন কি জানি আমি জানি না, সব কিছু মনে হয় যেন এলোমেলো হয়ে গেছে। তারপর যখনই বেডটা গুছিয়ে নিই তারপর মনে হয় না সব ঠিকঠাক আছে। তা আমার মনে হয় আসল কারণ হলো বেড যদি মানে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকে, তাহলে আমার মনে হয় যে পুরো ঘরটাই যেন ক্লিন লাগে।
যাই হোক, দেখো আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম, আমি আমার রুমটা একটু ঝাড়পোছ করে নিলাম। আর আজকে কিন্তু আমি ড্রেসিং টেবিলের ওপরটা ভালো করে মুছেছি, কারণ অনেক দিন ধরেই ভাবছি ওটা করা হচ্ছিল না, তাই এবার আলমারির মাথাটাই হাত দিতে হবে। লাস্ট যেদিন পরিষ্কার করেছিলাম সেদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো ওটা রথিন না হলে হয় না, ওটা আমি একা একা পারি না, ও একটু হেল্প না হলে আমার হয় না ওর। দেখো আমি কিন্তু ঘর ঝাড় দিয়ে দিলাম, আর দেখো এত নোংরা বেরিয়ে গেছে ঘর থেকে ঝাড়পোছ করে, প্রতিদিন এটা আমার প্রতিদিনের ব্যাপার। যাই হোক, আমি আমার ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি। দেখো আমার ঘরটা, আমার রুমটা দেখে নাও, একদম টিপটপ করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এবার আমি ড্রয়িং রুমটা আমার গোছাতে হবে। ড্রয়িং রুমটা আজকে মানে দুদিন ধরে আমি ড্রয়িং রুমে একদম গোছাতে পারি না, বিশেষ করে এই সোফার জায়গাটা, এই জায়গাটা সোফার কভারটা আমি কেচেছিলাম সেদিন, কেচে মানে করেছিলাম, কিন্তু এই জায়গাটা না মানে যে বসে সে আর মানে উঠে চলে যায়, কিন্তু ওই জায়গাটা যে একটু মানে ঠিক করবে সেটা আর কেউ করে না, সেই জন্য এই জায়গাটা এরকম হয়ে যায়। আর আমার মনে হয় যে কোনো জিনিস ব্যবহার করার সময় যদি দেখো যে এই জায়গাটা কোনো একটা সমস্যা হচ্ছে, তাহলে বা অগোছালো হয়ে গেছে, সেই জায়গাটা যদি ঠিক করে দাও, তাহলে আর এত গোছানোর পরিপাটি করার বারবার প্রয়োজন হয় না। তাড়াহুড়োতে সবার সবসময় হয়ে ওঠে না, তাই আমি এই জায়গাটা গুছিয়ে নিলাম। আর ওদিকে ল্যাম্প শেডটা একটু ধুলো পড়েছিল, ল্যাম্প শেডটাও গোছালাম। আর এগুলো দেখো মাম্মামের কত টেডি, মাম্মামের আগে ঘরে ছিল 2-3টে, এর মধ্যে ঘরে ছিল, কিন্তু এখন আর ঘরে রাখি না, ঘর বেশি গ্যাঞ্জাম লাগে আমার মনে হয়, সেই জন্য আমি সব এই সোফার এখানে রেখে দিয়েছি, ওখানেই থাকে সব। আর বড় টেডিটা যেটা ছিল বিশাল বড়, সেটা হচ্ছে মার ঘরে রেখে দিয়েছি। আমাদের ঘরে গিঞ্জি করি না, একদম যত পারি একদম হালকা রাখার চেষ্টা করি ঘরটা। তা ওদিককার সব কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাঘরে, রান্নাবান্না সব হয়ে গেছে। মা সকালে বাড়ি এসেছিলো, এসেই রান্না করে নিয়েছে। আজকে শনিবার, আজকে সেরকম রান্নাবান্নার চাপ নেই, ওই দেখাবোক্ষণ দুপুরে কী কী রান্নাবান্না হয়েছে সবই তোমাদের সাথে দেখাবো। আর এদিকে প্রেশার কুকারে মেয়ের খাবারটাও হয়ে গেছে, মেয়ে সকালে একবার খাইয়েছি ওকে, তো এখন তো তোমাদের বলছি, এখন যেহেতু ওকে 2বার করে ভাত দিই আমি, তা সকালে একবার দিয়ে দিয়েছি, আর বাকি সকালে অল্প দিই, দুপুরে একটু বেশিটা দিই, তা দুপুরে বাকিটুকু দুপুরে দিয়ে দেবো ও উঠলে। আর ভাতটা রাখার পর না একটুখানি ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায়, সেই জন্য আমি আবার 2টো সিটি দিয়ে নেবো, খাওয়া মানে এখনই দিয়ে নেবো, ও ঠান্ডা হয়ে যাবে, উঠতেও ঠান্ডা হয়ে যাবে, তখন খাইয়ে দেবো। তো দেখো রান্নাঘর সব গুছিয়ে নিয়েছি। এবার এই জায়গাটা, আর এখানে দেখো কতগুলো জুতো রয়েছে, এই জুতোগুলো সব ঢোকাতে হবে, এখনও কিছু সব বাইরে রয়েছে, এগুলো পরে সব 2 দিন বেরোনো হয়েছে, সেইখানেই রয়ে গেছে, সব ঢোকাবো জুতোগুলো। আর তারপরে এতগুলো জামা কাপড় রয়েছে, এই জামা কাপড়গুলো কাচবো, কেচে আমি স্নান করে নেবো। স্নান করে চলেও আসলাম। স্নান করতে করতে মাম্মাম উঠে গেছিলো, তা মাম্মামের জন্য এবার খাবারটা বাড়ছি। আজকে ওর ভাত না, আজকে খিচুড়ি করেছি, আজকে শনিবার, তো শনিবারে ওকে ভাত দিই না, শনিবারে খিচুড়ি দিই, যেহেতু আজকে মাছ ডিম কিছুই নেই, আজকে শনিবার নিরামিষ, তো তা ওকে খিচুড়িটা একটু ভালো করে দিই, একটু বাটার মিশিয়ে দিই, তা ও ভালো খায়। খিচুড়িটা মাম্মাম বেশি ভালোবাসে ভাতের থেকে, তবে ভাতটাও খুব টেস্টি করে করি। আর আমাদের ডক্টর কি বলেছে জানো, ডক্টর বলেছেন যে এখন তোমরা যা খাও তাই খাওয়াবে, কোনো মানবিচ নেই, সব রকম কিছু খাওয়াও, মেয়েকে সব কিছু অভ্যাস করো। তা আমার মেয়ে অবশ্য তাই, মানে ডাক্তার আর কি বলবে, ডাক্তারকে বলতে ভয় লাগছিলো যে ও না আমরা যা খাই ও তাই খাই, এরকম বলতে ভয় লাগছিলো, কিন্তু আগেই দেখছি ডাক্তার বলছে যে যখন তোমরা খাবে ওকেও নিয়ে পাশে বসিয়ে নেবে, সব খাওয়াবে, এখন আর কোনো মানবিচ নেই, একদম টেস্টি করে ওকে রান্না করে দেবে। তা আমি তো টেস্টি করে মামামের প্রথম থেকেই আমি ওর খাবারগুলো একটু ভালোভাবে রান্না করারই চেষ্টা করি, যাতে মুখে স্বাদ লাগে, তাও খাইও। খিচুড়িটা বেশি ভালোবাসছে দেখছি। তা আজকে মাছ ডিম কিছু ছিল না, তাই খিচুড়িটা খুব সুন্দরভাবে রান্না করেছিলাম, তাই খিচুড়িটা পুরো ফিনিশ করেছে, সকালেও ফিনিশ করেছে, দুপুরেও ফিনিশ করেছে। আর ওই যে আমি এই যে জামা কাপড়গুলো কাচলাম সেগুলো ব্যালকানিতে মেলে দিলাম, আর তারপর আমি বেড কভারটা চেঞ্জ করলাম। ইচ্ছা ছিল দুপুরেই চেঞ্জ করে নেওয়ার, যখন ঘর গুছাচ্ছিলাম, কিন্তু আজকে আর চেঞ্জ করিনি, কারণ আমি জানি মাম্মামকে খাওয়াতে গেলে আবার বেড কভার নোংরা হবে, সেই জন্য আমি এখন হচ্ছে চেঞ্জ করলাম। আর দেখো আমি এখন সব জানলা দরজা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি এসিটা অন করব, কারণ ভীষণ গরম পড়েছে, কয়েকদিন বেশ ঠান্ডা ছিল, আবার যেই কি গরম সেই গরম, মানে আর স্বস্তি নেই, গরম আর যাবে না। যাই হোক, এবার চলে আসলাম খাবার বাড়তে। যখন মাম্মাম খাচ্ছিল মা তখন খেয়ে নিয়েছে, আর মা মেয়েকে মায়ের কাছে দিয়ে আমি আর রথিন খাবো, তো আমি ভাত বাড়ছি। আর আজকে শনিবার, তো আজকে আমাদের নিরামিষের দিন, তা শনিবারে আজকে মা কলমি শাক নিয়ে এসেছিলো বাড়ি আসার সময়, ভালো কলমি শাক পেয়েছিল,
তাই কলমি শাক দিয়ে মা একটা খুব সুন্দর কলমি শাক বানাতে পারে, ডালের বড়া দিয়ে বেশ করে, খুব সুন্দর লাগে ওটা। তা মা ওটা করেছিল। আর আজকে মসুর ডাল আমরা খাই না শনিবারে, তাই মটর ডাল আর এখানে আলু মাখা আছে। ওটা আমি একটু কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর নুন দিয়ে মেখে আমি রতিন খেয়ে নিলাম। আচারও ছিল সাথে। আর খেয়ে দিয়ে এসে দেখো থামস আপ নিয়ে বসেছি। মা খাচ্ছে, আমি খাচ্ছি আর রতিন খাচ্ছে, তিনজন মিলে থামস আপ খাচ্ছি। আর মাম্মাম একবার ওর পাপার কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, একবার ঠাম্মির কাছে যাচ্ছে, মানে কার কাছে পাবে। কিন্তু থামস আপ তো কোনোভাবেই ওকে দেবো না। তা যাই হোক, আজকে আমি ব্লগটা বেশি বড় করছি না। আজকের ব্লগটা এরপর থেকে আমি আর করতে পারিনি কিছু কারণের জন্য। তো বাই, সবাই ভালো থেকো।